আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, আমরা এক সপ্তাহ কোরআন শিক্ষার অনুষ্ঠানে অবস্থান করছি। আমরা আমাদের ক্লাস আজকে পঞ্চম ক্লাস। এতদিন হরফগুলো শিখেছি একটি একটি করে। আজকে আমরা শিখব একসাথে, এটাকে বলা হয় মোরাক্কাব। আমাদের সাথে বলুন, বলতে বলতে হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন মোরাক্কাব, 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 মোরাক্কাব। ডানের হরফ বামের হরফের সাথে লাগানোকে, মিলানোকে, সংযুক্ত করাকে, একসাথে করাকে, মিক্স করাকে, অ্যাটাচ করাকে মোরাক্কাব বলে। মোরাক্কাব শব্দটি আর এই বাংলা অর্থ হলো মিলানো, মিশানো, লাগানো, সংযুক্ত করা। আমরা যেভাবে 4 দিনে কোরআন হরফগুলো শিখেছি এভাবে সবখানে পাবো না, একটার সাথে লাগানো অবস্থায় পাবো, একসাথে পাবো। এটি হলো মোরাক্কাব। মোরাক্কাব মানে সংযুক্ত, একসাথে। এটা আমাদের মনে রাখতে পারলে ভালো হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আরবি হরফগুলো ডানের অংশ থেকে চিনতে হয় সব সময়। এটা একটা মৌলিক কথা মনে রাখতে হবে। আমরা একজন লোকের পরিচয় পাই মুখ দেখে বা চেহারা দেখে। একজন লোকের পরিচয় পাওয়ার জন্য পুরো বডি দেখার দরকার নেই। আপনারা আমার গ্রামের বাড়িতে গিয়েছেন, আমি পুকুরে নামছি গোসল করার জন্য, পুরো শরীর পানির নিচে, শুধু মাথা উপরে। আপনারা বলবেন এই যে হুজুর, কিভাবে চিনলেন? শুধু মুখ দেখে। ঠিক আরবি হরফগুলো ডানের অংশ থেকে চিনতে হয়, এটা সবসময় মনে রাখবেন। তাহলে এটা কি? বা। এটা কিছু না, কিছুর অংশ দরকার নাই, মুছে দিলাম। আলিফটা মিলানের সুবিধার্থে একটু কাছে আমরা নিয়ে আসলাম। এবার মোরাক্কাব হয়েছে? হয়নি, কারণ লাগে নাই। মোরাক্কাব বল লাগানোকে, মিলানোকে, একসাথ করাকে। এবার হয়েছে হ্যাঁ, কিসের সাথে? বায়ের সাথে আলিফ। বা আলিফ, বা আলিফ, বা আলিফ। এই বা দিয়ে 5টা হরফ আমরা শিখবো। এটি কি? নুন। আমরা পড়েছি চতুর্থ ক্লাসে, তৃতীয় ক্লাসে, নুন। আরবি হরফগুলো ডানের অংশ থেকে চিনতে হয়। তাহলে যদি আমরা উপরে একটি নক্তা দেই তাহলে কি হবে? নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ। এটা কি? ইয়া। যদি আমরা নিচে 2টি নক্তা দেই তাহলে কি হবে? ইয়া আলিফ, ইয়া আলিফ, ইয়া আলিফ, ইয়া আলিফ, ইয়া আলিফ। হরফের নাম কি? এটা তা। যদি আমরা উপরে 2টি নক্তা দেই, আমরা দ্বিতীয় দিন পড়েছি তা, তাহলে কি হবে? তা আলিফ, তা আলিফ, তা আলিফ। এটা কি? হা। উপরে 3টি নক্তা দিলে হ্যাঁ আলিফ। আগে বাতাস, তারপরে হরফ। হ্যাঁ আলিফ, হ্যাঁ আলিফ, হ্যাঁ আলিফ। আমরা একটি কথা বলছিলাম, পারলে ভালো, না পারলে আরও ভালো। পারার জন্য শর্ত হচ্ছে 3টি। নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখতে হবে, তাহলে অবশ্যই পারবো। 2 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ, পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে। না বললে হবে না। আমাদের সামনে অনেক ভালো ভালো খাবার, আমাদের কি পেট ভরবে? ক্ষুধা নিবারণ হবে। ক্ষুধা নিবারণ করতে হলে অবশ্যই আমাদেরকে খেতে হবে। শিখতে হলে অবশ্যই বলতে হবে। হচ্ছে কি হচ্ছে না এটা দেখার বিষয় না। আমাদের আগেও পরিস্থিতি দেখান, আজকেও কিন্তু রিপিট হচ্ছে আমাদের ক্লাস। হ্যাঁ আলিফ, হ্যাঁ আলিফ। ছোটরা যখন হাঁটা শুরু করে, হ্যাঁ, পরে উঠে হাঁটে, পরে উঠে হাঁটে, তারা একসাথে হাঁটতে পারে না, একসময় হাঁটা শিখে ফেলে, কারণ বারবার উঠে হাঁটে। তো আমরাও পারবো, বারবার বলতে হবে, বলার বিকল্প নাই, বলতে বলতে হয়ে যাবে। হ্যাঁ আলিফ। আমরা একই পড়া বারবার রিপিট হচ্ছে আমাদের। যতদিন আমাদের ক্লাস চলবে একই জিনিস বারবার আসবে, সুতরাং আমাদের সাথে থাকলেই হবে। হ্যাঁ আলিফ, হ্যাঁ আলিফ। আল্লাহর মেহমানবৃন্দ, আপনারা এমন এক জায়গায় এসেছেন, গড়ে মিস আছে কিন্তু দোয়া মিস নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম দোয়া করছিলেন, রব্বুল আলামিন রব্বি জাল হাজাল বালাদা আমেনা, এই শহরকে নিরাপদ রাখুন। তারই দোয়ার বরকতে আজকে সেখানে এত নিরাপত্তা, আপনার রাত 2টা 3টা বাজে কোটি কোটি টাকা নিয়ে আপনি যান, কেউ আপনার দিকে তাকাবো না, এমন নিরাপদ। সেখানে তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ, এখানে যারা আসবে এই জনপদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, ফল ফাঁকড়ের ব্যবস্থা করেন। যার ফলে দোয়া এমনভাবে মঞ্জুর হয়েছে, সারা পৃথিবীতে যে ফল পাওয়া যায় না সেখানে সেটা পাওয়া যায়। সুবহানাল্লাহ। অনেক বাংলাদেশি ভাইকে জিজ্ঞেস করলাম, এটা কী ফল ভাই? বলে যে
হুজুর এটা বিক্রি করে নাম জানি না। এত সুস্বাদুর ফল, আমাদের দেশে আমরা মালটা খাই আর সেখানে মালটা খাই, কত সুস্বাদু। এটি হলো দোয়ার ফসল। তো আমরা দোয়া করব, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআন শেখার তৌফিক দান করেন। কত কিছু জীবনে শিখলাম, কত ডিগ্রি নিলাম, বলুন এই ডিগ্রির মাধ্যমে আমি কি জান্নাত পাবো, নাজাত পাবো? কিন্তু কোরআন পড়ার মাধ্যমে আমি অবশ্যই জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল এই কথাই বলেছেন, ইকরাল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। কোরআন পড়ো, কেননা কোরআন যারা পড়বে কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তে, যেদিন কেউ কারোর সাথে কোনো পরিচয় দেবে না, করোনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে দুনিয়াতে কেউ কারো নাই, সেই মুহূর্তে কোরআন আমাদের পাশে এসে দাঁড়িয়ে যাবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরা হারামিকে দোয়া করবো, আল্লাহ কোরআন শেখার তৌফিক দান করুন, আল্লাহ কোরআন পড়ার তৌফিক দান করুন, কোরআন বুঝা তৌফিক দান করুন। আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া করবেন, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে। আর শেখার জন্য আপনার কাজ হচ্ছে বেশি বেশি দাওয়াতে কাজ করা। যারা এই ক্লাসটি দেখছেন অত্যন্ত ভাগ্যবান। সকল হাজি সাহেবদের কাছে, সকল ভাই বোনদের কাছে, সকল মুসলিমদের কাছে দাওয়াতটি আমরা পৌঁছে দেবো। আপনার শেয়ারের মাধ্যমে যদি কোনো ভাই বোন কোরআন শেখেন, আমরা সমান সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দাওয়াত দাও তৌফিক দান করুন। সা আলিফ, সা আলিফ, সা আলিফ। তাহলে বাদি কয়টি হলো? 5টি। 5টি কি কি বলুন সবাই। দর্শক শ্রোতা, আমাদের এই বইটি যদি আপনার সংগ্রহ করতে পারেন, আপনাদের জন্য অনেক ভালো হবে কোরআন শেখার জন্য। বইটা দেখে দেখে আরও সুন্দরভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা বা দিয়ে 5টি শিখলাম। বা আলিফ, নুন আলিফ, বা আলিফ, বা আলিফ, বা আলিফ, নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, তা আলিফ, তা আলিফ, সা আলিফ, সা আলিফ। বা দিয়ে কয়টি? 5টি। কি কি? বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। বা দিয়ে 5টি হলো, আমাদের বারবার পড়তে হবে। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। তারপরে হ্যাঁ, সবাই হরফের নাম বলুন। হা, হ্যাঁ, মসজিদে এটা হচ্ছে হা, এটা কিছু না, আমরা পড়ছি আরবি হরফগুলো মাথা থেকে চিনতে হয়। তাহলে এটা কি হলো? হা আলিফ, হা আলিফ, হা আলিফ, হা আলিফ। এটা খ, উপরে নক্তা দিলে খ আলিফ, খ আলিফ, খ আলিফ, খ আলিফ, খ আলিফ। এটা কি? জিম, নিচে নক্তা দিলে কি হবে? জিম আলিফ, জিম আলিফ, জিম আলিফ, জিম আলিফ। হা দিয়ে কয়টি হলো? 3টি। 3টি কি কি? হা আলিফ, হা আলিফ, খ আলিফ, খ আলিফ, খ আলিফ, জিম আলিফ, জিম আলিফ, হা আলিফ, খ আলিফ, জিম আলিফ, হা আলিফ, খ আলিফ, জিম আলিফ। হা দিয়ে কয়টি হলো? 3টি। কি কি? হা আলিফ, খ আলিফ, জিম আলিফ। এখানে সূরত হলো 2টি, হরফ কয়টি? 8টি। বা দিয়ে 5টি, হা দিয়ে কয়টি? 3টি, মোট কয়টি হলো? 8টি। বা দিয়ে 5টি কি কি? বা আলিফ বলুন, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। হা দিয়ে কয়টি? 3টি। হা আলিফ, খ আলিফ, জিম আলিফ। সবাই হরফের নাম বলুন। সিন, আরবি হরফগুলো মাথা দেখে চিনতে হয়। এটা হলো সিন, সিনের মাথা, এটা কিছু না কিছু অংশ আমরা মুছে দিলাম। এবার কি হলো? সিন আলিফ, সিন আলিফ, সিন আলিফ। নক্তা দিলে কি হবে? শিন আলিফ, শিন আলিফ,
শিন আলিফ, সিন দিয়ে কয়টি হলো? দুইটি। কি কি? সিন আলিফ, শিন আলিফ, সিন আলিফ, শিন আলিফ, সিন আলিফ, শিন আলিফ। মাশাআল্লাহ। সবাই হরফের নাম বলুন। সদ, আমরা আগে পড়েছি, এখন রিপিট হচ্ছে আমাদের পড়া। সদ, সদ। যদি আমরা মুছে দেই, এটা হলো সদ। এটা কি? হ্যাঁ, কিছুই না, ঝামেলা। বোঝা, বোঝা যত কম চলাফেরা তত সহজ, সম্পদ যত কম হিসাব তত সহজ। আমরা মুছে দেখেন কত সহজ। এবার কি হলো? সদ আলিফ, সদ আলিফ। যদি আমরা নক্তা দিই তাহলে কি হবে? বদ আলিফ, বদ আলিফ। যদি আমরা এভাবে লাগিয়ে দিই তাহলে কি হবে? ত আলিফ, ত আলিফ। নক্তা দিলে ল আলিফ, ল আলিফ, ল আলিফ। তাহলে সদ দিয়ে কয়টি হলো? চারটি। কি কি? صاد ألف، صاد ألف، صاد ألف، ضاد ألف، ضاد ألف، ضاد ألف، ضاد ألف، طاء ألف، طاء ألف، طاء ألف، ظاء ألف، ظاء ألف، ظاء ألف। صاد দিয়ে চারটি। صاد ألف، ضاد ألف، طاء ألف، ظاء ألف। সম্মানিত ভাই বোনেরা, আমাদের সাথে পড়ুন, বলুন, বলতে বলতে ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানে সুরত কয়টি? চারটি। হরফ কয়টি? 5 3 8 10 আর 4 হলো 14, 14টি হরফ। চারটার ভিতরে 14টি হরফ। কিভাবে? বা দিয়ে 5টি, হা দিয়ে 3টি, সিন দিয়ে 2টি এবং সদ দিয়ে 4টি, মোট 14টি হরফ। আলহামদুলিল্লাহ। তারপরে সবাই হরফের নাম বলুন। আইন, এটা কি? আইনের মাথা। এটা কিছু না, আমরা পড়েছি আরবি হরফগুলো মাথা থেকে চিনতে হয়। এটা হচ্ছে আইন। যদি আমরা এভাবে লাগিয়ে দিই তাহলে কি হবে? আইন আলিফ, আইন আলিফ। যদি আমরা নক্তা দিই তাহলে, হ্যাঁ, আমরা জানি এটা হচ্ছে গইন। যদি আমরা মুছে দিই এটা গাইনের মাথা। যদি আমরা এবার আলিফ লাগিয়ে দেয় গইন আলিফ, তাহলে নক্তা দিলে কি হবে? গইন আলিফ, গইন আলিফ। মাথা যদি গোল করে লাগিয়ে দেয়, ফা, গোল করে লাগিয়ে দিলে ফা আলিফ, ফা আলিফ, ফা আলিফ। এটা কি? কফ, 2 নক্তা দিলে কফ আলিফ, কফ আলিফ। দেখেন কত সহজ। একটি মাথা দিয়ে আমরা 4টি বর্ণ শিখতে পারতেছি। হ্যাঁ, কত সহজ। আইন আলিফ, গইন আলিফ, ফা আলিফ, কফ আলিফ। এটি হচ্ছে আইন আলিফ। নক্তা দিলে গইন আলিফ, গইন আলিফ, গইন আলিফ। গোল করে লাগিয়ে দিলে ফা আলিফ, ফা আলিফ। 2 নক্তা দিলে কফ আলিফ, কফ আলিফ, কফ আলিফ। তাহলে কয়টি হলো? 4টি। কি কি? আইন আলিফ, গইন আলিফ, ফা আলিফ, কফ আলিফ। আইন আলিফ, গইন আলিফ, ফা আলিফ, কফ আলিফ। আলহামদুলিল্লাহ। এখানে সূরত হলো কয়টি? 5টি। আর হরফ হলো কয়টি? 18টি। মাশাআল্লাহ, ঠিক বলছি, মাশাআল্লাহ, 18টি হরফ। আলহামদুলিল্লাহ। এরপরে এটি হচ্ছে লাম। আমরা পড়েছি আরবি হরফগুলো মাথা থেকে চিনতে হয়। এটা হচ্ছে লাম, এটা কিছুই না। আলিফ লাম চিনতে কারো কারো অসুবিধা হতে পারে। আমরা একটু দেখা দিচ্ছি। আলিফ, ডান দিকে থাকলে আলিফ, বাম দিকে থাকলে লাম, ডাইনে বামে থাকলে লাম। 2 অবস্থা আলিফ, 2 অবস্থা লাম। সবাই একটু দেখেন, ভালো করে দেখেন। লাম আলিফ চিনতে অনেকের অসুবিধা। 2 অবস্থা আলিফ, 2 অবস্থা লাম। এই যে লাম আমরা আল্লাহু লিখি, এই যে আল্লাহ, 2 দিকে টান আছে, এটা হচ্ছে লাম।
আমরা ইনশাল্লাহ নিয়মিত থাকলে আরও সহজ হবে আমাদের জন্য চেনা বোঝা, কারণ এগুলো রিপিট হবে বারবার। আমরা অবশ্যই পারবো ইনশাআল্লাহ। মশার জন্য যে সময়টা হয় এই সময়টা ভাই এডিট করে দিলে ভালো হবে। তাহলে এটি হচ্ছে লাম, এটা হচ্ছে আলিফ, লাগিয়ে দিলাম। কি হলো? লাম আলিফ, লাম আলিফ। আমরা মনে করি যে লাম আলিফ একটি হরফ, আসলে কয়টি হরফ? দুইটি, একটি লাম আর একটা আলিফ। লাম আলিফ দুইটি হরফ এখানে, লাম দিয়ে দুইটি হরফ। এটি কি? কাফ। আমরা যদি মুছে দেই তাহলে এটি এস বা প্যাস, এভাবে লাগিয়ে দিলে কাফ লাম, মুছে দিলে কাফ আলিফ। দেখেন কত সহজ। আমাদের কাজ হলো মুছা এবং দেওয়া। তাহলে লাম দিয়ে দুইটি হলো লাম আলিফ কাফ আলিফ, লাম আলিফ কাফ আলিফ, লাম আলিফ কাফ আলিফ। সূরত কয়টি? 6টি। আর হরফ কয়টি? 20টি। বা দিয়ে 5টি, হা দিয়ে 3টি, সিন দিয়ে 2টি, সদ দিয়ে 4টি, আইন দিয়ে 4টি, লাম দিয়ে 2টি, মোট 20টি হলো। সবাই হরফের নাম বলুন। মিম। মিম যখন অন্যের সাথে মিশে তখন মাথা নিচের দিকে চলে যায়, এই জন্য মিম বলে বিনি হরফ। এই জন্য মিম দ্বারা হয়েছে মোহাম্মদ। জোর বলেন সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে বিনি বিশ্বের মধ্যে আর কেউ ছিলেন না। এই জন্য তিনি হয়েছেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে নেতা হতে হলে অবশ্যই আমাদেরকে বিনয়ী হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের মাধ্যমে সারা পৃথিবী জয় করেছেন। তো মিম আলিফ যদি আমরা এভাবে একটু লাগিয়ে দেয় তাহলে হা আলিফ হবে। মিম দিয়ে দুইটি, এটি হচ্ছে হা, এটা হা, এটা হা, এটা হা। দেখুন কত সহজ। একা একা শুরু, মাঝখান, শেষ। কেউ কেউ বলতে পারেন এত রূপ কেন হুজুর? এত রূপ হলো সৌন্দর্য বৃদ্ধির জন্য। এখন আমাদের এক রূপ, বাসায় গেলে আরেক রূপ, সকালবেলা হাঁটতে গেলে আরেক রূপ, আর বিয়ে খেতে গেলে আরেক রূপ, আর বিয়ে করতে গেলে আরেক রূপ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করি সৌন্দর্য বৃদ্ধির জন্য। হরফগুলো সৌন্দর্য বৃদ্ধির জন্য এক এক সময় এক এক রূপ ধারণ করে। তো আমরা ক্লাসে নিয়মিত থাকলে ইনশাল্লাহ বুঝে ফেলবো। এটা সবগুলো হরফ না। যেমন মিমের শুরু এটা, মাঝখানে এটা, শেষে এটা, খুব সহজ। লাম এটা শুরু, এটা মাঝখান, এটা হলো শেষ। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন। খুবই সহজ ইনশাআল্লাহ। নিয়মিত প্রোগ্রামগুলো দেখুন এবং অন্যান্য ভাই বোনদেরকে দাওয়াত দেন। আমরা দাওয়াত দিলে ফেরেশতারা বলবে রব্বুল আলামিন এই ব্যক্তি দাওয়াত দিচ্ছে, আপনি তাকে তাড়াতাড়ি শিখিয়ে দেন। এই জন্য দর্শক শ্রোতা ভাই বোনেরা অবশ্যই আমরা ক্লাসগুলো শেয়ার করে দেব। যারা দেখছি দেখার সাথে সাথে আমরা শেয়ার করে দেবো। আপনার শেয়ারের মাধ্যমে যদি কোনো ভাই বোন কোরআন শিখেন আপনি সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন কোরআনের দাওয়াত দেওয়া এটা আমাদের সবার দায়িত্ব, শুধু হুজুরদের দায়িত্ব না। আল্লাহ বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা এসেছে সেটা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি শেয়ার করার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। তাহলে মিম দিয়ে দুইটি হলো, মিম আলিফ হা আলিফ, মিম আলিফ হা আলিফ। সূরত হলো 60টি, হরফ হলো 22টি। এই 7 সূরতে 22 হরফ মোরাক্কাব হয়, আর বাকি 7টা মোরাক্কাব হবে না। দাল আলিফ, জাল আলিফ, র আলিফ, ঝা আলিফ, ওয়াও আলিফ, হামজা আলিফ, আলিফ আলিফ। এই 7টা মিলবে না, কারণ মিললে অস্তিত্ব বিলীন হয়ে যায়। দেখুন এটি হচ্ছে জাল আলিফ, যদি আমরা লাগিয়ে দিই তাহলে কি হবে? নুন আলিফ হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটি হচ্ছে হামজা আলিফ, যদি আমরা লাগিয়ে দেই আইন আলিফ হয়ে যাবে। এটি হচ্ছে আলিফ আলিফ, লাগিয়ে দিলে লাম আলিফ, হ্যাঁ, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। একজন মুসলিম কি হিন্দুদের সাথে মিশতে পারে বা অমুসলিমদের সাথে মিশতে পারে? মিশলে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাদের কৃষ্টি কালচার আলাদা। মিশা মানে তাদের কৃষ্টি কালচার গ্রহণ করা যাবে না, তাদের আলাদা কৃষ্টি কালচার। কোনো অমুসলিম কি আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আসে? আমরা যারা মুসলিম বৈশাখী অনুষ্ঠানে আমরা কীভাবে যেতে পারি? এটা তো তাদেরও অনুষ্ঠান। ইসলামী স্কলাররা বলছেন এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে। ইসলামী স্কলাররা বলছেন যে কেউ যদি অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যায় তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। খুবই সেন্সিটিভ আল্লাহ রসুলের হাদিসের রেফারেন্স দিয়ে। সুতরাং আমরা অমুসলিমদের কৃষ্টি কালচার, তাদের আদর্শ আমরা গ্রহণ করব না। তাদের সাথে ব্যবসা বাণিজ্য আমরা করতে পারি, অসুবিধা নেই, কিন্তু তাদের কৃষ্টি কালচার আমরা গ্রহণ করব না, তাহলে সে দলের অন্তর্ভুক্ত হয়ে যাব।
সম্মানিত ভাই বোনেরা, আমরা খুব অল্প সময় এই দুনিয়ার মধ্যে আছি, পরকালে ক্ষতিও এমন কিছু আমরা করতে যাব না। আমাদের প্রতিটি ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদের ভিডিও করে রাখতেছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সব কিছু আমরা ভিডিও দেখতে পারবো। আমরা যারা হজ উমরা যাচ্ছি কোনোভাবেই আমরা ক্যামেরা ব্যবহার করবো না, সাবধান। এটি ইসলামী স্কলার বলছে এটা হারাম, হ্যাঁ, এই ছবি তোলানো। কিন্তু আমরা দুর্ভাগ্য আমাদের এমন যে আমরা মাথা তাপ করতেছি, সেই অবস্থা আমরা ভিডিও করে আমরা দেখাচ্ছি। আপনার হজ উমরা বাতিল হয়ে যাচ্ছে, আপনি কি খবর রাখেন? খুবই গুনার কাজ। ফালা ফালা রফাসাওয়ালা ফুসুকলা জিদালা ফিল হজ। দর্শক ভাই এবং বোনেরা, যারা হজে যাচ্ছেন, হজ যাওয়ার আগে অবশ্যই আমাদের এই বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে। হজ উমরার উপর পড়াশোনা করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন। আজকে আমরা 7 সূরাতে 22 হরফ মুরাক্কাব হয় এটি শিখলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা এর মাধ্যমে কোরআনে কারিমের সকল হরফ একটি শব্দের মধ্যে নিয়ে আসব। খুবই সুন্দর ক্লাস, চমৎকার ক্লাস, সবার কাছে ভালো লাগবো। আগামীকালের ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হজ্জে মাবরুর নসিব করুন। আল্লাহর কাছে এই দোয়া করে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।